যিশুর 12 জন শিষ্যের মধ্যে একজন তার সাথে প্রতারণা করেছিলেন এবং অন্যজন তাকে অস্বীকার করেছিলেন। একদিকে জুদা ইস্কারিয়ত, যিনি টাকার লোভে যিশুকে, তার প্রভুকে শত্রুদের হাতে তুলে দিয়েছিলেন। আর দেখো, যে আমাকে শত্রুর হাতে তুলে দেবে তার হাতও এই টেবিলের ওপরেই আছে। অন্যদিকে পিতর, যিনি কিনা বলেছিলেন, প্রভু, আপনার সঙ্গে যদি আমাকে মরতেও হয় তবুও আমি যে আপনারই একজন তা কখনো অস্বীকার করব না। সেই তিনি যিশুকে না চেনার ভান করেছিলেন, অস্বীকার করেছিলেন প্রিয় প্রভুকে। প্রভু, আমি আপনার সাথে জেলে যেতে প্রস্তুত, এমনকি মরতেও প্রস্তুত। তোমাকে বলছি পিতর, 3 বার তুমি আমাকে চেনো না বলে অস্বীকার করবে, তারপর আজ মোরগ ডাকবে। বন্ধুরা, প্রভু যিশুর এই 2 জন শিষ্যের কাছ থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে। তাই আজকের ভিডিওতে এই 2টি কনটেক্সটকে আমরা ডিপলি বোঝার চেষ্টা করব। নিস্তার পর্বের 6 দিন আগে যিশু বেথানিয়াতে এলেন। যিশুর জন্যে সেখানে একটি ভোজসভার আয়োজন করা হলো। সেই ভোজসভায় মার্থা পরিবেশন করছিলেন। মারিয়া তখন 1/2 কিলোর মতো বিশুদ্ধ বহুমূল্য সুগন্ধি জটামাংসী তেল নিয়ে এসে যিশুর পায়ে তা মাখিয়ে দিলেন। তারপর নিজের মাথার চুল দিয়েই তার পা দুটি মুছিয়ে দিলেন। সারা বাড়িটা সেই তেলের সুগন্ধে ভরে গেল। তখন শিষ্যদের অন্যতম সেই জুদা ইস্কারিয়ত বলে উঠলেন, এই সুগন্ধি তেল বরং 300 রূপোর টাকায় বিক্রি করে দিয়ে টাকাটা গরিবদেরই দেওয়া হলো না কেন? জুদা যে গরিবদের জন্য ভেবেই এই কথা বলেছিলেন তা নয়। আসলে তিনি ছিলেন চোর। টাকার থলিটা তার কাছেই থাকতো, আর তার মধ্যে যা রাখা হতো তিনি তা লুকিয়ে নিয়ে নিতেন। যিশু তখন বললেন, ওকে ছেড়ে দাও। এই সুগন্ধি তেল আমার সমাধির দিনটির জন্যে ও এভাবেই রেখে দিক। গরিব লোকদের তোমরা তো সব সময়ই কাছে পাচ্ছ, কিন্তু আমাকে তো সব সময় কাছে পাবে না। পরে জুদা প্রধান যাজকদের কাছে গিয়ে বললেন, যিশুকে আপনাদের হাতে তুলে দিলে আপনারা আমাকে কি দিতে রাজি আছেন বলুন? তখন তারা গুনে গুনে 30টা রূপোর টাকা তার হাতে দিলেন। আর জুদাও সেই সময় থেকে যিশুকে তাদের হাতে তুলে দেবার জন্যে একটা উপযুক্ত সুযোগ খুঁজতে লাগলেন। যিশুকে আপনাদের হাতে তুলে দিলে আমাকে কি দিতে রাজি আছেন বলুন? আশ্চর্যজনকভাবে এই কথাগুলি বলেছিলেন যিশুর 12 জন শিষ্যের মধ্যে একজন। এই কথা আমাদের বোঝায় যে যিশুকে অনুসরণকারীদের মধ্যেও খারাপ লোকের উপস্থিতি থাকে। ঠিক যেমন প্রভু যিশু উপমা কাহিনীর মাধ্যমে বলেছিলেন, স্বর্গরাজ্যের বিষয়ে এই তুলনা দেওয়া যেতে পারে। একজন লোক তার জমিতে ভালো বীজ বুনেছিল, কিন্তু সকলে যখন ঘুমোচ্ছে সেই সময় তার শত্রু এসে গমের মধ্যে শ্যামা ঘাসের বীজ ছড়িয়ে দিয়ে চলে গেল। বন্ধুরা, গমের মধ্যে শ্যামা ঘাস, অর্থাৎ এমনটা হতেই পারে যে আমাদের চার্চ বা মণ্ডলীতে এমন কিছু মানুষ থাকবে যারা ভালোবাসবে পলিটিক্স কিংবা প্রভুর আরাধনার পরিবর্তে তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করাকেই বেশি গুরুত্ব দেবে। আমার এই কথাগুলির সাথে আপনারা অনেকেই হয়তো নিজেদের চার্চ বা মণ্ডলীর পরিস্থিতিকে রিলেট করতে পারছেন। কিন্তু বন্ধুরা, এমনটা কেন হয়? জুদা ইস্কারিয়তের চরিত্রকে আমরা যদি ভালোভাবে দেখি তবে আমরা এর উত্তর খুঁজে পাব। জুদা ছিলেন অর্থপ্রেমী। যিশুর সঙ্গে তার কিন্তু কোনো রকম ঝগড়া বা বিবাদ ছিল না, কিন্তু জুদাকে বিশ্বাসঘাতক করে তুলেছিল যে জিনিসটি, তা হলো অর্থের প্রতি তার ভালোবাসা। বাইবেল বলে, আসলে আমরা এই পৃথিবীতে সঙ্গে করে কিছুই আনিনি, আর এখান থেকে সঙ্গে করে কিছু নিয়ে যেতেও পারবো না। তাই আমরা যদি অন্ন বস্ত্রটুকু পেয়ে যাই তবে তাই নিয়েই আমাদের তৃপ্ত থাকা উচিত। কিন্তু যারা ধনী হতে চায় তারা প্রলোভনে পড়ে, ফাঁদেই পড়ে। এমন অনেক ক্ষতিকর কামনার হাতেই ধরা পড়ে তারা, যা মানুষকে ধ্বংস ও সর্বনাশের গভীরে ঠেলে দেয়। কেননা অর্থলিপ্সাই সমস্ত অনর্থের মূল। কেউ কেউ অর্থের পেছনে ছুটতে গিয়েই তো
খ্রিস্ট বিশ্বাসের পথ থেকে ভ্রষ্ট হয়েছে আর এইভাবে বহু যন্ত্রণায় নিজেদের হৃদয় বিদীর্ণ করেছে। যিনি প্রভুর সাথে এত ঘনিষ্ঠভাবে হেঁটেছেন, যিনি যিশুর হাতে এত অলৌকিক ঘটনা দেখেছেন এবং যে প্রভুকে তিনি ভালোবাসতেন, তার সাথে তিনি কিভাবে বিশ্বাসঘাতকতা করতে পারেন? কিভাবে তিনি শয়তানকে নিজের জীবনে কাজ করার অনুমতি দিতে পারেন? জুদা আসলে স্বেচ্ছায় শয়তানকে তার হৃদয়ে প্রবেশের অনুমতি দিয়েছিল, কারণ প্রভু যিশু বলেন, কেউই কখনোই একই সঙ্গে দুই মনিবের সেবা করতে পারে না। হয় সে একজনকে ঘৃণা করবে আর অন্যজনকে ভালোবাসবে, না হয় সে একজনের একান্ত অনুগত হবে আর অন্যজনকে উপেক্ষার চোখেই দেখবে। ঈশ্বর ও অর্থ সম্পদ, এই দুইয়ের সেবা তোমরা একই সঙ্গে করতে পারো না। জুদা মাত্র 30টি রূপোর টাকার বিনিময়ে যিশুকে শত্রুদের হাতে তুলে দিতে রাজি হয়েছিলেন। নিজের প্রভুর থেকে 30টা রূপোর টাকা তার কাছে দামি মনে হয়েছিল। প্রভুকে বেছে নেওয়ার পরিবর্তে 30টা রূপোর টাকাকে বেছে নেওয়া তিনি গুরুত্বপূর্ণ এবং বুদ্ধিমানের কাজ বলে মনে করেছিলেন। কল্পনা করুন, একদিকে রয়েছে অনেক টাকা যা কোনো খারাপ কাজ করলে আপনি পাবেন, এবং অন্যদিকে প্রভু যিশু। আপনি কাকে বেছে নেবেন? আমাদের নিজেদের প্রশ্ন করা প্রয়োজন, প্রভুর মূল্য আসলে আমাদের কাছে কতখানি? যখন আমরা দিন শুরু করি, সেই সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি, তখন কি আমরা প্রভুকে নতুন দিনের জন্য ধন্যবাদ দেওয়াকে বেশি গুরুত্ব দিই, নাকি ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াকে কিংবা অন্য কোনো কাজকে আমরা বেশি গুরুত্ব দিই? আমি যখন খেতে বসি তখন প্রার্থনা করাকে বেশি গুরুত্ব দিই, নাকি আজকের দিনের জন্য প্রভু আমাকে যে খাবার জুগিয়ে দিয়েছেন তার জন্য তাকে ধন্যবাদ দেওয়াকে অতটাও গুরুত্বপূর্ণ বলে মনে করি না? আমার সারা দিনের কাজকর্মে আমি কি পাপ থেকে দূরে থাকার চেষ্টা করি, নাকি প্রভুকে অতটাও দামি বা মূল্যবান মনে করি না বলে তার আদেশগুলি শুধুই অমান্য করে যাই? রাতের বেলা ঘুমানোর আগে আমাকে সারা দিন রক্ষা করার জন্য আমি কি প্রভুকে ধন্যবাদ দেওয়াকে গুরুত্বপূর্ণ বলে মনে করি, নাকি সে কথা ভুলেই যাই? যিশু বলেন, আমি হলাম আঙুর গাছ আর তোমরা হলে শাখা প্রশাখা। যে আমার মধ্যে থাকে আর আমি যার মধ্যে থাকি, সেই তো প্রচুর ফলে ফলশালী হয়ে ওঠে, কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। হ্যাঁ বন্ধুরা, প্রভুকে ছাড়া আমরা কিছুই করতে পারি না। তার সাথে যুক্ত না থাকলে আমরা শুকিয়ে যাওয়া শাখারি মতো। তাই এরপর আমরা দেখতে পাই, যেদিন নিস্তার পর্বের মেষশাবক বলি দেওয়া হতো, চরপটি পর্বের সেই প্রথম দিনে যিশুর শিষ্যেরা যিশুর কথা মতো নিস্তার ভোজের আয়োজন করেছিলেন। সেদিন যখন সন্ধ্যা হলো, তখন যিশু সেই 12 জনকে সঙ্গে নিয়ে খেতে বসলেন। তাঁরা সকলে খাচ্ছেন, এমন সময় যিশু বলে উঠলেন, আমি তোমাদের সত্যি বলছি, এই তোমাদেরই মধ্যে একজন আমাকে শত্রুর হাতে তুলে দেবে। অমন কথা শুনে তারা খুবই দুঃখ পেলেন। তারা একে অপরকে প্রশ্ন করতে লাগলেন, প্রভু, আমি নয়তো? উত্তরে তিনি বললেন, যে আমার সঙ্গে একই বাটিতে হাত ডুবিয়ে খেয়েছে সেই আমাকে শত্রুর হাতে তুলে দেবে। হ্যাঁ, এবার মানবপুত্র চলে যাচ্ছে। শাস্ত্রে ঠিক যেমনটি তার সম্বন্ধে লেখাই আছে যে সে চলে যাবে। কিন্তু হায় রে সেই মানুষ, মানবপুত্রকে যে শত্রুর হাতে তুলে দিতে চলেছে। সে যদি না জন্মাতো তার পক্ষে ভালোই হতো। তখন জুদা, যিনি শত্রুর হাতে তাকে তুলে দেবেন, তিনি বলে উঠলেন, গুরুদেব, আমি নয়তো? যিশু উত্তর দিলেন, তুমি নিজেই তো সে কথা বললে। বাইবেলের বহু জায়গায় আমরা দেখতে পাই আমাদের ঈশ্বর ভবিষ্যৎ জানেন। প্রভু যিশু অনেকবার আগে থেকেই বলে দিয়েছেন কি ঘটতে চলেছে। তিনি জানতেন তার মৃত্যু কখন এবং কিভাবে হবে। তিনি নিজের মৃত্যু ও পুনরুত্থান সম্পর্কে তিনবার ভবিষ্যৎবাণী করেছিলেন। এখানেও তিনি জানিয়ে দিচ্ছেন নিজের শিষ্যদের মধ্যেই একজন তাকে শত্রুদের হাতে তুলে দেবেন। গ্রেপ্তার, বিচার, অপমানিত এবং ক্রুশবিদ্ধ হওয়ার আগে তার 12 জন শিষ্যের সাথে এটিই যিশুর শেষ ভোজ,
যিশু জানেন এই সন্ধ্যার পরে তার সাথে ঠিক কি ঘটতে চলেছে। তবে তিনি একটি খুব গুরুত্বপূর্ণ কথা এখানে বলেছেন। হায় রে সেই মানুষ, মানব পুত্রকে যে শত্রুর হাতে তুলে দিতে চলেছে, সে যদি না জন্মাতো তার পক্ষে ভালোই হতো। কত গভীর একটি কথা। আসলে প্রভু যিশুই তিনি, যিনি মাতৃগর্ভে জুদাকে গঠন করেছিলেন, তার মাতৃগর্ভ থেকে তাকে জন্মও দিয়েছিলেন। আর এখানে প্রভু যিশুর এই কথাটি আমাদের বোঝায় যে তিনি জুদাকে যে শারীরিক জীবন দিয়েছিলেন তা নিষ্ফল ছিল। জুদা তার জীবনকে ঈশ্বরের কাজের জন্য ব্যবহার করেননি, বরং ব্যবহার করেছিলেন শয়তানের কাজের জন্য। বাইবেল বলে, তোমাকে মাতৃগর্ভে গড়ে তোলার আগেই আমি তোমাকে জানতাম, তোমার জন্ম হওয়ার আগেই আমি তোমাকে আমার সেবায় নিবেদিত করে রেখেছিলাম। বন্ধুরা, আমাদের জীবন ঈশ্বরের জন্য, যেন আমরা তা শয়তানের হাতে তুলে না দিই। তাই এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা লিখুন, আমাদের জীবন ঈশ্বরের জন্য। তারপর আমরা দেখতে পাই যিশু এই সময় তাদের বললেন, আমার জন্যে আজ রাত্রে তোমাদের সকলেরই কিন্তু পতন হবে। কারণ শাস্ত্রে তো লেখাই আছে, প্রভু মেষপালককে আঘাত করবেন আর পালের মেষগুলিও চারিদিকে ছড়িয়ে পড়বে। এতে পিতর বলে উঠলেন, আপনার জন্য অন্য সকলের পতন হলেও আমি কিন্তু কখনো স্খলিত হব না। যিশু তাকে বললেন, আমি তোমাকে সত্যি বলছি, তুমি যে আমারই একজন, এই রাত্রেই মোরগ ডাকবার আগেই তুমি সে কথা ৩ বার অস্বীকার করবে। পিতর তখন উত্তর দিলেন, না, আপনার জন্য যদি আমাকে মরতেও হয়, তবুও আমি যে আপনারই একজন তা আমি কখনো অস্বীকার করব না। বাকি শিষ্যেরাও সবাই একই কথা বললেন। বন্ধুরা, যদি আমরা বলতে পারি আমি প্রভুর জন্য মরতেও পারি, তবে তার থেকে আর ভালো কিছুই হতে পারে না। কিন্তু যদি সত্যিই মরতে পারি, কারণ কোনো কিছু বলা আর তা করার মধ্যে অনেক পার্থক্য। পিতর নিজেকে খুবই আত্মবিশ্বাসী বলে মনে করেছিলেন। লক্ষ্য করুন, তিনি বলছেন, অন্য সকলের পতন হলেও আমি কিন্তু কখনো স্খলিত হব না। তিনি অন্য সবার চেয়ে নিজের খ্রিস্ট বিশ্বাসকে শ্রেষ্ঠ বলে মনে করছেন। তার কথায় রয়েছে অহংকারের সুর। অন্যদের পতন হলেও হতে পারে, কিন্তু আমার এতটাই বিশ্বাস আছে আমি কখনো পতিত হব না। আমি আপনার জন্য মরতেও রাজি। কিন্তু প্রভু সব কিছুই জানেন। জুদার ক্ষেত্রে যেমন তিনি জানতেন সে কি করতে চলেছে, পিতরের ক্ষেত্রেও তিনি জানেন পিতর আসলে ঠিক কি করতে চলেছেন। তাই আগে আমরা দেখতে পাই যিশু গেতসিমানি বলে একটি জায়গায় এসে পৌঁছলেন এবং সেখানে তিনি পিতার চরণে মর্ম বেদনায় জর্জরিত। এমন সময় দেখা গেল সেই 12 জনের একজন সেখানে এসে পড়েছেন। তার সঙ্গে এসেছে তলোয়ার ও লাঠি নিয়ে প্রধান যাজকদের এবং জাতির প্রবীণদের পাঠানো বহু লোক। ওই বিশ্বাসঘাতক তাদের একটি সংকেত দিয়ে রেখেছিলেন। তিনি বলেই রেখেছিলেন, আমি যাকে চুম্বন করব লোকটি সেই, তোমরা তাকে গ্রেপ্তার করো। তিনি যিশুর কাছে তখনই এগিয়ে এসে বললেন, প্রণাম গুরুদেব, এবং তাকে চুম্বনও করলেন। যিশু তাকে বললেন, বন্ধু, যা করতে এসেছ তুমি এখন বরং তাই করো। তখন সৈন্যরা এগিয়ে এসে যিশুকে গ্রেপ্তার করল। তখন হলো কি, শিষ্যেরা সবাই তাকে ছেড়ে পালিয়ে গেলেন। সৈন্যরা যাকে ধরতে চায় তাতে যেন কোনো ভুল না হয়, তার জন্য বিশ্বাসঘাতক জুদা তাদের একটি সংকেত দিয়ে রেখেছিলেন। তিনি যিশুকে চুম্বন করেছিলেন, কিন্তু তার এই চুম্বনের মধ্যে প্রভুর প্রতি কোনো ভালোবাসা ছিল না, বরং ছিল ভালোবাসার ভান। যিশুর শিষ্যদের মধ্য থেকে সৈন্যরা যেন যিশুকে আলাদা করে চিনে নিতে পারে তা বোঝানোর জন্যই ছিল এই চুম্বন। মহাসভায় যিশুর বিচার হলো এবং সকলেই তার বিরুদ্ধে একটা মিথ্যা সাক্ষ্য খুঁজছিলেন, যার জোরে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যায়। সকলেই তার প্রতি বিদ্রূপ করছিল, তার মুখে থুতু দিচ্ছিল, তাকে ঘুষি মারছিল, তার দাড়ি ছিঁড়ে নিচ্ছিল এবং বিভিন্নভাবে তাকে অপমান করছিল। এদিকে পিতর বাইরে প্রাঙ্গণেই বসেছিলেন। সেখানে একজন দাসী তার কাছে এগিয়ে এসে বলল, তুমিও তো ওই গালিলেয় যিশুর সঙ্গে ছিলে।
তিনি কিন্তু সকলের সামনে সে কথা অস্বীকার করলেন। তিনি বললেন, তুমি যে কি বলছো বুঝতেই পারছি না। এরপর তিনি যখন সেখান থেকে সরে গিয়ে বড় ফটকের কাছে এলেন, সেই সময় আরেকজন দাসী তাকে দেখতে পেল। সে ওখানে উপস্থিত লোকদের বলল, এই যে লোকটা, এ তো নাজারেথের ওই যিশুর সঙ্গেই ছিল। তিনি আবার তা অস্বীকার করলেন। শপথ করে তিনি বললেন, না, আমি ওই লোকটাকে চিনিই না। যারা সেখানে দাঁড়িয়েছিল তারা কিছুক্ষণ পরে এগিয়ে এসে পিতরকে বলল, তুমি নিশ্চয়ই ওদেরই একজন, তোমার কথার টানেই তো বোঝা যাচ্ছে তুমি কে। তখন পিতর নিজের নানা অমঙ্গলের দিব্যি দিয়ে শপথ করে বলতে লাগলেন, না, আমি ওই লোকটাকে চিনিই না। আর ঠিক তখনই একটা মোরগ ডেকে উঠল। যিশু সেই যে বলেছিলেন, তুমি যে আমারই একজন, মোরগ ডাকবার আগেই তুমি তা তিনবার অস্বীকার করবে। কথাটা এবার পিতরের মনে পড়ে গেল। সেখান থেকে বেরিয়ে এসে তিনি দুঃখের জ্বালায় কাঁদতে লাগলেন। পিতর এবার বুঝতে পারলেন তিনি ভুল করে ফেলেছেন। তার যে এত আত্মবিশ্বাস ছিল তা বৃথাই ছিল। তিনি বিশ্বাসে স্থির থাকা সত্ত্বেও তার পতন হলো। তাই সাধু পৌল বলেছেন, সুতরাং যে নিজেকে অটল অবিচল বলেই মনে করে, সে বরং দেখে শুনে চলুক, তার যেন হঠাৎ পতন না হয়। আমরা নিজেদের যতই শক্তিমান বলে মনে করি না কেন, আমাদের নিজেদের কোনো শক্তি নেই। আমরা নিজেদের যতই বুদ্ধিমান বলে মনে করি না কেন, আমাদের নিজেদের তেমন বুদ্ধি নেই যাতে আমরা শয়তানের প্রলোভনকে কাটিয়ে উঠতে পারব। আমাদের শক্তি এবং বুদ্ধির উৎস হলেন ঈশ্বর। আমাদের অহংকারকে ঈশ্বর ঘৃণা করেন। শয়তানকেও তার অহংকারের জন্য স্বর্গ থেকে বিতাড়িত করা হয়েছিল। তাই বাইবেল বলে, সমস্ত অন্তর দিয়ে ঈশ্বরের ওপর আস্থা রেখে চলো, নিজের বোধবুদ্ধির ওপর ভরসা রেখো না। যা কিছুই করো তুমি, তাতে তাকে স্বীকৃতি জানিও। তিনি তোমার পথ করে তুলবেন সরল সুগম। নিজেকে প্রাজ্ঞ বলে ভেবো না কখনো। ঈশ্বরকে সম্ভ্রম করো, পাপ থেকে দূরে থাকো তুমি। এতে সুস্থ থাকবে তুমি, অঙ্গে অঙ্গে বইবে শক্তির জোয়ার। আমি কি পাপীর মৃত্যু কখনো চাইতে পারি? এ কথা বলছেন স্বয়ং প্রভু ঈশ্বর। আমি কি বরং এই চাই না যে পাপী তার অমন আচরণ ছেড়ে ফিরে আসুক আর বেঁচেই থাকুক? পিতর যখনই বুঝলেন তিনি অন্যায় করে ফেলেছেন, তখন তিনি অনুতপ্ত হলেন। তিনি দুঃখের জ্বালায় কাঁদতে লাগলেন। প্রভু তো জানতেন পিতর তাকে অস্বীকার করবেই, কিন্তু পিতর যখনই অনুতপ্ত হলেন, নিজের পাপের জন্য যখন তিনি দুঃখ পেলেন, তখনই প্রভু তাকে ক্ষমা করলেন। কারণ আমাদের প্রভু তো প্রেমময় প্রভু। ঠিক যেমনভাবে পিতর প্রভুকে 3 বার অস্বীকার করেছিলেন, প্রভু তার মুখ দিয়ে 3বার শুনতে চেয়েছিলেন পিতর তাকে ভালোবাসেন কিনা। পুনরুত্থানের পর যিশু শিষ্যদের দেখা দিয়েছিলেন এবং পিতরকে খ্রিস্টমণ্ডলীর দায়িত্বভার দিয়েছিলেন। তখন প্রভু তাকে জিজ্ঞেস করেছিলেন, যোহনের ছেলে সিমন, তুমি কি আমাকে ওদের চেয়ে বেশি ভালোবাসো? পিতর উত্তর দিলেন, হ্যাঁ প্রভু, আপনি তো জানেন আমি আপনাকে ভালোবাসি। যিশু তাকে বললেন, তাহলে তুমি আমার মেষশাবকদের দেখাশোনা করো। তারপর দ্বিতীয়বার তিনি পিতরকে একই কথা জিজ্ঞেস করলেন, যোহনের ছেলে সিমন, তুমি কি আমাকে ভালোবাসো? পিতর উত্তর দিলেন, হ্যাঁ প্রভু, আপনি তো জানেন আমি আপনাকে ভালোবাসি। যিশু তাকে বললেন, তাহলে তুমি আমার মেষদের পালন করো। তারপর তৃতীয়বার তিনি তাকে জিজ্ঞেস করলেন, যোহনের ছেলে সিমন, তুমি কি আমাকে ভালোবাসো? যিশু যে তাকে তৃতীয়বার তুমি কি আমাকে ভালোবাসো এমন প্রশ্ন করছেন, তার জন্য পিতর দুঃখ পেলেন। তিনি এবার বলে উঠলেন, প্রভু, আপনি তো সবই জানেন। আপনি তো জানেন আমি আপনাকে সত্যিই ভালোবাসি। যিশু তাকে বললেন, তাহলে তুমি আমার মেষদের দেখাশোনা করো। যিশু কিন্তু এবার তাকে প্রশ্ন করেছিলেন, তুমি কি আমাকে ওদের চেয়ে বেশি ভালোবাসো? কিন্তু পিতর বলেননি যে, প্রভু, আমি আপনাকে ওদের চেয়ে বেশি ভালোবাসি। তিনি শুধুই বলেছিলেন, প্রভু, আপনি তো জানেন আমি আপনাকে ভালোবাসি। পিতরের মনে যে অহংকার ছিল
তা তিনি দূর করতে পেরেছিলেন। এদিকে জুদা, যিনি যিশুকে শত্রুদের হাতে তুলে দিয়েছিলেন, তিনি যখন দেখলেন যে যিশুকে দণ্ডিত করা হয়েছে, তখন তার মনে অনুশোচনা এলো। তাই তিনি প্রধান যাজকদের ও প্রবীণদের কাছে সেই 30টা রূপোর টাকা ফিরিয়ে দিয়ে বললেন, আমি পাপ করেছি, একজন নির্দোষ মানুষকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি। কিন্তু তারা বললেন, তাতে আমাদের কি, এ তো তোমার ব্যাপার। তখন তিনি ওই টাকাগুলো মন্দিরে ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে গেলেন। এক জায়গায় গিয়ে তিনি গলায় দড়ি দিয়ে মরলেন। শয়তান আমাদের যতই আনন্দ দিক, তার একমাত্র লক্ষ্য হলো আমাদের ধ্বংস করা। বন্ধুরা, পাপ কখনোই ভালো কিছু নিয়ে আসতে পারে না। তা নিয়ে আসে কত লজ্জা, অপমান ও মৃত্যু। ঠিক যে অনুভূতি হয়েছিল আমাদের আদি পিতামাতা আদম হবার। ফল খাওয়ার পর তারা কিন্তু কোনো ভালো অনুভূতি অনুভব করেননি, বরং তারা ঈশ্বরের সামনে যেতে লজ্জা ও ভয় পেয়েছিলেন। জুদার মনেও কিন্তু অনুশোচনা এসেছিল। তিনি লজ্জিত হয়েছিলেন নিজের অপকর্মের জন্য। তাই তিনি সেই 30টি রূপোর টাকা ফিরিয়ে দিতে চেয়েছিলেন এবং যিশুকে মুক্ত করতে চেয়েছিলেন, কিন্তু তা আর সম্ভব ছিল না। তাই শয়তান তার মনে এমনই একটি তীব্র যন্ত্রণা ও দ্বন্দ্ব জাগিয়ে দিয়েছিল যে তিনি আরও একটি ভুল করে বসলেন। তিনি নিজের জীবনকে শেষ করে দিলেন। শয়তান তাকে ভুলে যেতে বাধ্য করেছিলেন যে তার ঈশ্বর প্রেমময়, যিনি কখনোই চান না একজনও পাপীর মৃত্যু হোক। আমরাও অনেক সময় ভুলে যাই যিশু ক্রুশের ওপরে দুহাত বাড়িয়ে আমাদের ডাকছেন। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে দুটি দিক তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ঈশ্বর আমাদের সকলকেই আশীর্বাদ করুন। জয় যিশু।